জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ভবিষ্যতের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সমবেত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশে অশুভের প্রতিনিধি, অলক্ষীর প্রতিনিধি, সন্ত্রাসের প্রতীক বেগম জিয়ার নেতৃত্বে একের পর এক হত্যাকাণ্ড চলছে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের পলিটিক্সে নয়, সারা দেশের রাজনীতিতে ক্ষমতার জন্য ক্ষমতা যাওয়ার জন্য বিধিবদ্ধ পথ রয়েছে। আজকে বেগম জিয়া এই ক্ষমতায় যাওয়ার জন্য কোনো কিছুই মানছেন না। এই পর্যন্ত প্রায় 70 দিনের হরতাল এবং অবরোধে 150 শতাধিক মানুষকে হত্যা করেছেন। আজকে বেগম জিয়া ক্ষমতাকে নিশ্চিত করার জন্য জামাত ইসলামীদেরকে সাথে নিয়ে একের পর এক হত্যাকাণ্ড, ধর্ম কর্ম কোনো কিছুই তিনি মানছেন না। এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিনি পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছেন না। আজকে তিনি বিশ্ব ইজতেমা মানছেন না। আজকে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন ঈদ মিলাদুন নবী পর্যন্ত মানছেন না। ইসলামের ইতিহাসে ঠিক এমনি ভাবে ক্ষমতার জন্য আরেকটি ব্যক্তি উন্মাদ হয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে কারবালার প্রান্তরে এজিদ। সেদিন ক্ষমতার মদমত্ততায় এজিদ যেমন হুকুম দিয়েছিলেন প্রিয় নবীর দহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক ছিন্ন করার জন্য, বেগম জিয়া আজকে এজিদের প্রতিনিধি হয়ে বাংলাদেশে ইসলামের নামে, ধর্মের নামে হত্যা লুণ্ঠন করে বাংলাদেশকে গজলাদের উল্লাস মঞ্চ বানাতে চাই বন্ধুরা আমার। অথচ এই হত্যা, এই খুনিদের সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইয়ুকতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা গাযাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। পবিত্র কোরআনে কোন মুসলমানের জন্য, কোন মানুষের জন্য এত কঠোর নির্দেশের কোন আয়াত আর অবতীর্ণ হয়নি। এই আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি হত্যা করলো কোন মুমিন মুসলমানকে বিনা কারণে, তার অনিবার্য পরিণতি জাহান্নাম, অনন্তকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাকে গজব দিবেন, তার জন্য লানত দিবেন এবং তার জন্য তৈরি করছেন কঠিনতম শাস্তি। আজকে এই ক্ষমতার মদমত্ততায় বেগম জিয়া যা করছেন, এতে শুধু তিনি বাংলাদেশের দুনিয়াকে নষ্ট করছেন না, আখিরাতকে নষ্ট করছেন। তাই আসুন প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একটি শুধু আহ্বান জানাবো। আল্লাহ রাসূল বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতদের জন্য এমন একটি সময় আসবে, তাকুনু কুলুবুহুম তাকুলু বিযিয়াব, কিছু মানুষের অন্তর হবে বাঘের মতো হিংস্র, ওয়া ফাইলুহুম কাফাইলিল ফারাইনা, তাদের কাজ হবে ফেরাউনের মতো ভয়ঙ্কর। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তারা এইভাবে সারা পৃথিবীতে ধ্বংস সন্ধ্যা তৈরি করবে। আল্লাহ রাসূল বলেছেন, আনা বরিউম মিন্নি, আমি তাদের সাথে নাই, ওহুম বরিউনা মিন্নি, তারাও আমাদের সাথে নাই। তাই আসুন আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে শপথ গ্রহণ করি, এই খুনি কুলাঙ্গার ক্ষমতালোভী পাকিস্তানি প্রেতাদেরকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটি থেকে উৎখাত করবই করব, যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।